আমার জন্মভূমি তুই স্বাধীন হবি কবে? ও আমার জন্মভূমি তুই স্বাধীন হবি কবে? স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাব্বি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা, স্বাধীনতার এই মাসে স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করে এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এপিসোডটি। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আবারও খুদে রসিকরাজ। স্বাধীনতার এই মাসে আমরা অবশ্যই তাদেরকে স্মরণ করব, কিন্তু সেই সাথে আমরা যেহেতু আমরা স্বাধীন হয়েছি সেই কারণে আমরা অনেক আনন্দ উল্লাস করব এই এপিসোডে। কি বলো তোমরা? তাই তোমাদেরকে আনন্দ দিতেই প্রথমেই ডেকে নেব আমাদের বন্ধু। সে আসছে সিরাজগঞ্জ থেকে, আসছে শান। আমি একদিন রাস্তায় যাচ্ছি, তখন ট্রাফিক সপ্তাহ চলছিল। দেখি প্রচন্ড গতিতে হার রোড ধরে একটা ট্রাক আসছে। ট্রাফিক সার্জন হুইসেল বাজিয়ে ট্রাক থামালো। লাইসেন্স দেখি, দাঁড়ান স্যার, বাইক দেখতেছি। পাশ থেকে হেল্পার বলল, ওস্তাদ আপনি আবার লাইসেন্স বের করলেন কবে? চুপ শয়তান, এই আপনার গাড়ি হেডলাইটে তো ভাঙা। সত্যি তো? কে ভাঙলো? ওস্তাদ আপনার গাড়ি হেডলাইটে তো আগের থেকেই ভাঙা, আপনি জানেন না? এইটা শুনে ড্রাইভার হেল্পারকে কোষে একটা চড় মারলো। প্রায় তোমার সাথে এমন ব্যবহার করে নাকি? প্রায় করে না, গাড়ি চালানোর সময় কাছে থেকে ডাক দিলে এমন করে। কি তার মানে ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালায়? না, পেটে যখন একটু বেশি মাল পড়ে তখন ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালায়। আজকে তোর একদিন কি আমার একদিন। এই সময় সুন্দর করে গাড়ি চালিয়ে আসছে গেদু চাচার পরিবার। গাড়ি চালাচ্ছেন গেদু চাচার ছেলে। ট্রাফিক সার্জন গাড়ি থামালেন। যে আমি তো কোনো ভুল করিনি। না, আসলে ট্রাফিক সপ্তাহ চলছিল। আপনাকেই দেখলাম ভালোভাবে গাড়ি চালাচ্ছেন, আবার সিট বেল্টও বাঁধা আছে। এর জন্য পুলিশ ডিপার্টমেন্ট থেকে এখনই আপনাকে নগদ ৫,০০০ টাকা পুরস্কৃত করব। ও, আমি তো সত্যি খুব ভাগ্যবান। ও আচ্ছা, আপনি এই টাকা দিয়ে প্রথমে কি করবেন? প্রথমে এই গাড়ির লাইসেন্স করুন। আপনার গাড়ির লাইসেন্স নেই? তখন ড্রাইভার স্ত্রী বলল, প্লিজ অফিসার, আমাকে বিশ্বাস করবেন না। যখন আমি মদ খেয়ে গাড়ি চালাই তখন কি উল্টো পুল্টো বকি। মানে মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন? পিছনে ছিল গেদু চাচা। গেদু চাচা বিরক্ত ভঙ্গিতে বলল, আগেই কইছিলাম এই চোরের গাড়ি না বেরের কাজ না। হোয়াট? এই চোরের গাড়ি? পিছনের দিকে থেকে ঠক ঠক আওয়াজ, ফিস ফিস শব্দ। ওস্তাদ বর্ডার কি পার হইছি? চোরের সোনা কি বের করব? এই সময় ধূপ করে একটা আওয়াজ এলো। না, চোরের সোনা পড়ার আওয়াজ না, ট্রাফিক সার্জেন্টের অজ্ঞানে পড়ে যাওয়ার শব্দ। কেমন লাগলো শান নাম্বার 1 এর পারফরম্যান্স? তোমার কেমন লাগলো পারফরম্যান্স করতে? ভালো। হ্যাঁ, তোমার বয়সে আমি কথাই বলতে পারতাম না, তাই না? আচ্ছা, অনেক ভালো হয়েছে, খুব ভালো লাগলো তোমার পারফরম্যান্স। এবার ডেকে নেব আমাদের আরেক ছোট্ট বন্ধু, আসছে মেহেরিন। আমার খালাতো ভাই মুশফিক সারাদিন খেলে, তবুও খুব বুদ্ধিমান। স্কুলে যা যা পড়ায় সব সঠিক উত্তর দেয়। একদিন স্কুলে তিফা মিসুকে বলল, 4টি বিদেশি ফুলের নাম বলো তো। মুশফিক বলল, ওয়ান্ডারফুল, বিউটিফুল, হাউসফুল এবং সাকসেসফুল। বসবো ম্যাম? না, কান ধরিয়ে দাঁড়িয়ে থাকো। আমি ক্লাসে ঢোকার সময় তিফা মিসকে বললাম, জুনাই কামিং ম্যাম। তিফা মিস খুব রেগে গিয়ে বললেন, তোমাদেরকে না কতবার বলেছি মে আই কামিং ম্যাম বলতে হয়। আপনি যখন এটা শিখিয়েছিলেন তখন তো মে মাস ছিল, এখন তো জুন মাস। আমি স্কুলে সায়রাকে বলছি, আচ্ছা সায়রা,
তোর বাবা লম্বা নাকি বেটে? সায়রা বলল দুটোই। কিভাবে? লম্বা মানুষের পাশে দাঁড়ালে বেটে, আর বেটে মানুষের পাশে দাঁড়ালে লম্বা। তিফা মিস নাফিসাকে বললেন, বলো তো নাফিসা, চিম্বুক পাহাড় কোথায়? নাফিসা বলল, জানি না মিস। বেঞ্চের উপরে দাঁড়াও। বেঞ্চের উপরে দাঁড়ালে কি চিম্বুক পাহাড় দেখা যাবে? কেমন লাগলো তোমাদের? মেরিন, দারুণ করেছো। বন্ধুরা, নিয়ে নেবো ছোট্ট একটা ব্রেক, কোথাও যাবে না, একটু পর আবার আসছি। বন্ধুরা, ব্রেকের পর আমরা আবার ফিরে আসলাম, আর আমাদের সাথে বরাবরের মতো রয়েছে এপাশে বাবু ভাই। বাবু ভাইয়ের জন্য হাততালি। আর এইদিকে রয়েছে আমাদের কিমিয়া আপু, হাততালি একটা হয়ে যাক। বন্ধুরা, এবার ডেকে নেব আমাদের ফরিদপুরের ছোট্ট বন্ধু সুধা। শীতের ছুটি, আমি আর আমার ছোট বোন গেছি নানু বাড়ি বেড়াতে। নানু বাড়ির পাশে পলাশ, শিমুল, বেলি কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, কিন্তু আমার বোন এসব ফুলের নামই জানে না। জিজ্ঞেস করে এটা কি ফুল, ওটা কি ফুল। ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি অস্থির। পলাশের সাথে নাচে শিমুলের বোন, প্রজাপতির সাথে কিছু স্বপ্ন, টগর, কামিনী, চাপা, গোলাপি, সরিষার ফুলে থাকো মগ্ন। পলাশের সাথে নাচে শিমুলের বোন, প্রজাপতির সাথে কিছু স্বপ্ন, টগর, কামিনী, চাপা, গোলাপি, সরিষার ফুলে থাকো মগ্ন। তোমারই দু চোখ খোঁজে চামেলি, আমারই মন খোঁজে শেফালি। তোমারই দু চোখ খোঁজে চামেলি, আমারই মন খোঁজে শেফালি। চোখ ভরা স্বপ্ন নিয়ে জীবন, চোখ ভরা স্বপ্ন নিয়ে জীবন, আমারই বাগানে হাসে বেলি। পলাশের সাথে নাচে শিমুলের বোন, প্রজাপতির সাথে কিছু স্বপ্ন, টগর, কামিনী, চাপা, গোলাপি, সরিষার ফুলে থাকো মগ্ন। আমার ছোট বোনের এত প্রশ্নের উত্তর দিতে দিতে কখন যে নদীর পাড়ে চলে গেছি বুঝতেই পারিনি। তখন দেখি দূর থেকে একটা নৌকো আসছে। নৌকাটা কাছে আসার পর দেখতে পাই সেটা একটা বিয়ের নৌকো। পালুরিয়ে নৌকা যায়, রাঙা বটি মুখ লুকায়, দেখে লোকে খুশি হয়েছে, একেবারে মজা পেয়েছে। পালুরিয়ে নৌকা যায়, রাঙা বটি মুখ লুকায়, দেখে লোকে খুশি হয়েছে, একেবারে মজা পেয়েছে। নদীর পথে যেতে হবে, দিন থাকিতে যেতে হবে, নদীর পথে যেতে হবে, দিন থাকিতে যেতে হবে। ধরবি বৈঠা ধরে যায়, একেবারে
গানটি কেমন? আরেক বন্ধু রয়েছে, ও পিচ্ছি কিন্তু অনেক সুন্দর করে অনেক মজার মজার জোকস বলে। ঢাকা থেকে ডেকে নিচ্ছি, আসছে ঢাকা থেকে রিয়ান। আমার ছোট মামার সাথে তার বন্ধুর দেখা হলো। মামা বলল, কিরে দোস্ত, তোর গায়ের রংটা তো বেশ সুন্দর, বেতন বেড়েছে নাকি? আরে না না দোস্ত, তবে চাকরি বদলেছে। এর আগে কাজ করতাম কয়লার কারখানায়, আর এখন কাজ করি আটা ময়দার দোকানে। আমার খালুর দোকানে এক বিদেশি এসে একটি আনারস সাথে নিয়ে বলল, ওয়াও নাইস পাইনাপেল। ওই ভাই, আপনি কি কইবার লাগছেন? এটা আপেল বকের লেগা। এই যে দেখেন, এইটা রে কয় আপেল, খায়া দেখেন বহুত মিঠা। বিদেশি লোক তরমুজ হাতে নিয়ে বলল, ওয়াও নাইস ওয়াটারমেলন। ওই ভাই, আপনি কি মাথার তাতু ছিঁড়ে গেছে গা? আপনি কি কইবার লাগছেন? এটা মিলনের বকের লেগা। মিলন তো আমার বললাম নাম, ওই বিত্তে বলেছে। ওই মিলন, মিলন হেন্দায় তো তোর একটা বিদেশি দেখ বেড়েছে, জলদি আয় না, আয়। মিলন ভাই বেরিয়ে আসার সময় বিদেশি লোক মিলন ভাই গালটাকে আদর করে বলল, ইউ আর এ গুড বয়। ওই মিলন, তুই কি কিছু বুঝতেছস না? তুই কইবা কিছু ব ব। বিদেশি লোক খালুর কথা কিছু না বুঝে চলে যাচ্ছে আর বলছে, ওকে বাই বাই বাই। হায় 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 রে ভাই, এতক্ষণে বুঝতে পারলাম আপনার মাথার আছে না আসলে খারাপ। ও খুনেরা কইলাম এটা আমার বললা, এটা ভাই বকের লেগা। কইছিলাম না একবারে পিচ্ছি হইলো, একবার কিন্তু খাসা। কি বলো তোমরা? তোমার পারফরমেন্স ছিল অনেক সুন্দর। বন্ধুরা, নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক, কোথাও যাবে না। বন্ধুরা, বিরতির পর আবার ফিরে আসলাম। আর দেরি করব না, এবার ডেকে নেব আমাদের গাইবান্ধার বন্ধু, আসছে রিদি। এক লোক মারাত্মক আহত হয়েছে, হাতে লম্বা একটা সেলাই লাগবে। অপারেশন টেবিলে শুয়ে সে কাতর চোখে ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব একটা কথা। কি কথা? বুঝে গেছি, আর বলতে হবে না। সেলাইয়ের সময় যেন ব্যথা না দেই, এই তো? না না ডাক্তার সাহেব, তা নয়, সেলাই তো করবেনই, লগে আমার শার্টের হাতার বোতামটা একটু সিলাইয়ে দেন, সুইটা গেছে। কি ব্যাপার, তুই সিঁড়ি ভাঙার অঙ্কটা করিসনি কেন? বাবার জন্য পারলাম না স্যার। মানে তোর বাবা কি তোর কলম ধরে রেখেছিল? কি করে করব স্যার, যেই হাতুড়ি আর শাবল নিয়ে সিঁড়ি ভাঙতে গেছি, বাবা তেরে এলেন যে। সবচেয়ে অলস লোককে আমি প্রাইজ দেব। কে সবচেয়ে অলস? হাত তুলো। একজন বাদে সবাই হাত তুললো। কি ব্যাপার, তুমি হাত তুলে না কেন? কি আবার এত কষ্ট করে হাত তুলে? এই তো পেয়ে গেছি, ওই অলস। এই নাও তোমার প্রাইজ। ধুর, এত কষ্ট করে প্রাইজটা নিব। কেমন লাগলো তোমাদের? খুব ভালো। বাহ, তোমার জোকস গুলো দারুণ ছিল। কি বলো তোমরা? আচ্ছা, এবার কোথায় স্বর্গ কোথায় স্বর্গ, কোথায় স্বর্গ কোথায় স্বর্গ, স্বর্গ কোথায় স্বর্গ, স্বর্গ তার মানে আমরা ডেকে নেব এবার জান্নাতকে। আসছে ফরিদপুর থেকে জান্নাত। আমার খালাতো ভাই আবুল ভাই বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে ঘুরে মজার মজার খাবার সংগ্রহ করাতে তার কোনো জুড়ি নেই। আজ যদি তিনি টাঙ্গাইলে চমচম নিয়ে আসেন, কাল নিয়ে আসবেন কুমিল্লার রসমালাই। এই তো সেদিন আমাকে তিনি দাওয়াত করলেন এসব খাবার খেতে। মিষ্টি মধুর দই হাঁড়িটা খাইবা যদি ক্ষীরের পিঠা, মিষ্টি মধুর দই হাঁড়িটা খাইবা যদি ক্ষীরের পিঠা, সাজকর্ম সাইরা এসো যখন চলে গাড়িটা, যখন চলে গাড়িটা, যখন চলে গাড়িটা।
মজার মজার খাবার তো হলো, অনেকদিন ধরে আবুল ভাই আমার কাছে আবদার করছেন যেন তার সাথে একটি সুন্দর জায়গায় যাই, কিন্তু এতদিন যাওয়া হয়নি। অনেকদিন পর তাই তার পিড়াপিড়িতে রাজি হয়ে গেলাম তার সাথে যেতে। চলছি তোমার সাথে আজ, একটুখানি ছড়াও লাজ, মনে মনে রং মিলিয়ে মুখে লাগুক সুখের সাজ। চলছি তোমার সাথে আজ, একটুখানি ছড়াও লাজ, মনে মনে রং মিলিয়ে মুখে লাগুক সুখের সাজ। ফিরে যাও তুমি একটু ঝলক ফেলে যাও ও আবুল ভাই, ফিরে যাও তুমি একটু ঝলক ফেলে যাও ও আবুল ভাই। আবুল ভাই আবুরে ধীরে চলো বাবুরে, যায় বাবু চলে যায় পিছন পানে নাহি যায়। আবুল ভাই আবুরে ধীরে চলো বাবুরে, যায় বাবু চলে যায় পিছন পানে নাহি যায়। চলছি তোমার সাথে আজ, একটুখানি ছড়াও লাজ, মনে মনে রং মিলিয়ে মুখে লাগুক সুখের সাজ। চলছি তোমার সাথে আজ, একটুখানি ছড়াও লাজ, মনে মনে রং মিলিয়ে মুখে লাগুক সুখের সাজ। ফিরে যাও তুমি একটু ঝলক ফেলে যাও ও আবুল ভাই, ফিরে যাও তুমি একটু ঝলক ফেলে যাও ও আবুল ভাই। আবুল ভাই আবুরে ধীরে চলো বাবুরে, যায় বাবু চলে যায় পিছন পানে নাহি যায়। আবুল ভাই আবুরে ধীরে চলো বাবুরে, যায় বাবু চলে যায় পিছন পানে নাহি যায়। ও দারুণ! তোমাদের কেমন লাগলো? আমারও দারুণ লেগেছে, কিন্তু ওই আবুল অংশটা ছাড়া। সেদিন একটা মেয়ে গান করছিল এরকম করে, তোমাকে বলি, বলে, সেই রেল লাইনের ধারে মেঠো পটির পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। তা আমি ওকে বলছি, কি ব্যাপার তোর গান এরকম কেন? গানটা তো এরকম না। বলছে, ট্রেন খুব আস্তে আস্তে যাচ্ছে তো তাই। যাক, অনেক অনেক মজা হলো তোমার এই গানের মধ্যে দিয়ে। কি বলো তোমরা? আচ্ছা বন্ধুরা, আমরা একবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সামনের যে সকল ছোট্ট বন্ধুরা অনেক আনন্দ এবং উল্লাস করলে, তারা যারা চাও আমাদের এই মঞ্চে আসতে, তারা দেরি করো না, যোগাযোগ করো আমাদের এই ঠিকানায়। প্রযোজক খুদে রসিকরাজ, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। আমাদের তোমরা ফোন করতে পারো। ফোন করার নাম্বার হচ্ছে 963203 থেকে 45 পর্যন্ত। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া